ইসলামের রাজ যদি কায়েম করতে হয় ভারতের তাবেদারি বাদ দিতে হবে, আমেরিকার গোলামি বাদ দিতে হবে, অমুক তমুকের হাতে পায়ে ধরা বাদ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। বদরের মতো ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য, ইসলামের রাজ কায়েম করার জন্য রাজি আছো কারা কারা? মুসলমান হাত তুলে দেখিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে নবী রাসূলগণদেরকে পাঠিয়েছেন। প্রত্যেক নবী রাসূলগণদেরকে এভাবে ট্রেনিং করিয়ে, এভাবে প্রস্তুত করে আল্লাহ পাঠিয়ে বলছেন, আমার নবীগণ তোমরা শোনো, আমি আমার নবী মুসার মাধ্যমে জানিয়ে দিলাম, ওয়াসতানাতুকা লিনাফসি। জোরে বলুন আল্লাহু আকবার। ও মুসা, আমি তোমাকে এবং অন্য অন্য যত নবী রাসূল এই পৃথিবীর বুকে এসেছে সমস্ত নবী রাসূলদেরকে আমি আল্লাহ আমার নিজের মতো করে তৈরি করেছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যখন নমরুদের অরাজকতা ছেয়ে পড়লো, চারিদিকে নমরুদের অপপ্রশাসন ছেয়ে পড়ল, নমরুদের যখন নিজে নমরুদ খোদাই দাবি করলো, নমরুদ যখন জনগণকে বোকা বানিয়ে সমস্ত মানুষদেরকে মুশরিক বানানোর চেষ্টা করলো, আল্লাহ থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিকল্পনা অনুযায়ী এই পৃথিবীর বুকে তার প্রশিক্ষণ প্রাপ্ত মনোনীত একজন নবী পাঠাবেন। সেজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠানোর আগে তাকে একটু ইঙ্গিত দিলেন। যেমন নাকি ফেরাউনকে আল্লাহ ইঙ্গিত দিয়েছিলেন স্বপ্নের মাধ্যমে, ঠিক তেমনি ভাবে একইভাবে নমরুদকেও আল্লাহ স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত দিয়েছিলেন। এই ইঙ্গিত পাওয়ার পরে নমরুদ তখন তার রাজপ্রাসাদের মধ্যে যত জ্যোতিষ ছিল এবং যত ধর্মীয় যাজক ছিল সমস্ত জ্যোতিষ এবং ধর্মীয় যাজকদেরকে ডেকে বলছে, আমি এমন একটা ইঙ্গিত পেয়েছি যে আমার সাম্রাজ্যে এমন একজন যুবকের আবির্ভাব ঘটতে যাচ্ছে, যেই যুবকের মাধ্যমে আমার এই ক্ষমতার মসনদ ধ্বংস হয়ে যেতে পারে। সুতরাং পরামর্শ দাও কি করা যায়। ওই যত ধর্মীয় যাজক ছিল সমস্ত ধর্মীয় যাজকের লিডার ছিল আজর। নাম কি? আজর নামক একজন মুফতি সাহেব। আমাদের সমাজেও কিছু মুফতি সাহেব আছে, দেখবেন তারা সংসদ ভবনে বসে সরকারকে খুশি করার জন্য হাদিয়া তোফা পাওয়ার পরে ফতোয়া দেয়। এমন দরবারি কিছু আলেম আমাদের সমাজেও আছে, আছে না নাই? এরা সর্ব অবস্থায় সরকারকে তেল মারতে চায়, সর্ব অবস্থায় এমন ফতোয়া দেয় যেই ফতোয়ায় সরকার খুশি হয়ে যায়। এমন একজন দরবারি আলেমের নাম ছিল আজর। সে ছিল নমরুদের দরবারের একজন ধর্মীয় যাজক। কথা কি বুঝতে পেরেছেন? এই ধর্মীয় যাজককে সামনে নিয়ে নমরুদ যখন বলল আমাদেরকে পরামর্শ দাও কি করা যায়, তখন আজর সকলের উপস্থিতিতে বলল যে সম্ভবত সামনের 1 বছরের মধ্যে সেই বাচ্চাটি এই জমিনের বুকে আবির্ভাব ঘটবে। সামনে যেহেতু 1 বছর বাকি আছে, আমার পরামর্শ অনুযায়ী 6টি মাসের জন্য স্বামী এবং স্ত্রীকে আলাদা রেখে দিতে হবে। কয় মাসের জন্য? 6 মাসের জন্য যদি স্বামী আর স্ত্রী যারা বিবাহিত তারা যদি আলাদা হয়ে যায়, একসাথে থাকতে না পারে, তাহলে ওই সন্তান এই পৃথিবীতে আসার কোনো সম্ভাবনা নাই। সুতরাং 6 মাসের জন্য তাদেরকে আলাদা করে রেখে দিতে হবে। আর একটা বিষয় মনে রাখবেন, নমরুদের সময় সিস্টেম ছিল এই যে ধান ক্ষেত লাগানো হয়, ফসল আদি ফলানো হয়, এই সমস্ত ফসল আদি সব কিছু কাটার পরে যত ফসল আছে সব ফসল নিয়ে নমরুদের কাছে জমা রাখতে হবে। নমরুদের গোডাউনে জমা থাকতো খাদ্য শস্য সব কিছু। সপ্তাহ পর পর অথবা প্রত্যেক মাসে একবার করে জনগণ লাইন দিয়ে রাজ দরবারে খাদ্য আনতে যেত। পরিমাণ অনুযায়ী নমরুদ তাদেরকে খাবার দান করত। কোনো ব্যক্তি তার নিজের ঘরের মধ্যে কোনো খাবার মজুদ করে রাখতে পারতো না। এটা ছিল নমরুদ যে খোদা তার একটা বহির প্রকাশ করার জন্য সেই সিস্টেম করেছিল যে আমার সমাজে কৃষকরা ফসল ফলাবে, এই সমস্ত ফসল কেটে সমস্ত ফসল জমা থাকবে রাষ্ট্রীয় কোষাগারে, এবং এদের এই ফসল ফলানোর জন্য নমরুদ তাদেরকে বেতন দিত, আলাদাভাবে তাদেরকে কর্মের জন্য টাকা পয়সা দিত, এবং জমির ইজারা নমরুদ নিজেই দিত।
কথা কি বুঝতে পেরেছেন? সমস্ত ফসল তার কাছে থাকতো, মাস চুক্তি সপ্তাহ চুক্তি তাদেরকে খাদ্য দেওয়া হতো। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, এভাবে করে যখন চলছিল, নমরুদ বলল 6 মাসের জন্য তাহলে তাদেরকে স্ত্রীদেরকে স্বামী থেকে আলাদা রাখতে হবে, স্বামীদেরকে স্ত্রী থেকে আলাদা রাখতে হবে। তাহলে এক কাজ করো, আমার এই সাম্রাজ্যের যত বিবাহিত পুরুষ আছে সমস্ত বিবাহিত পুরুষ এই মরুভূমির অঞ্চল পাড়ি দিয়া সমুদ্রের পাশাপাশি যে অঞ্চল আছে সমস্ত পুরুষ সমুদ্রের পাশাপাশি অঞ্চলে চলে যাও, আর তাদের প্রত্যেকের স্ত্রীরা সব বাড়িতে থাকবে। স্ত্রীদেরকে 6 মাসের খাবার দিয়ে দাও, আর হাতির পিঠে করে উটের পিঠে করে পুরুষ যারা আমার সঙ্গে যাবে তারাও 6 মাসের খাদ্য নিয়ে আমার সঙ্গে চলে আসো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, 6 মাসের খাদ্য মহিলাদেরকে দেওয়া হলো, 6 মাসের খাদ্য পুরুষদের সঙ্গে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে এবার যারা বিবাহিত তারা ছাড়া এই যন্ত্রণা কেউ বুঝতে পারবে না যে বাড়িতে বউ রেখে একা একা থাকার যন্ত্রণা কত। কথা বলছেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন, তারা তো অস্থির হয়ে আছে, স্ত্রীর জন্য পাগল হয়ে আছে। এখন তো মোবাইল আছে, ভিডিও কলে বউর সাথে কথা বলা যায়, অডিও কলে মোবাইলে হ্যালো বলা যায়, কিন্তু ওই সময় মোবাইলের কোনো ব্যবস্থা ছিল না, সবাই পাগল পারা হয়ে গেল। মানুষ দেখবেন যখন বেশি পরিশ্রম করে আর বেশি টেনশন করে, খুব ভালো করে বুঝবেন বেশি পরিশ্রম করলে তাদের খাবারটা একটু বেড়ে যায়। বাড়ে কি বাড়ে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন, পুরুষরা পরিশ্রম করা শুরু করলো সাগরের পাড়ে, আর ওইদিকে বাড়িতে স্ত্রী যারা ছিল, মহিলা যারা ছিল, তাদের খাওয়া দাওয়ার টেনশনে বন্ধ হয়ে গেল। আমার ভাইরা, আমরা পুরুষরা যতই টেনশন হোক, খাওয়া দাওয়ার কিন্তু কোনো সমস্যা হয় না, হয় নাকি? আসতে বলছে, খাওয়া দাওয়ার কোনো সমস্যা হয়? স্ত্রীর সাথে গ্যাঞ্জাম বেঁধেছে সন্ধ্যের সময়, কোন সময়? সন্ধ্যার সময় বউর সাথে গ্যাঞ্জাম করে উনি দোকানে চলে গিয়েছে। দোকানে গিয়া বন্ধু বান্ধবের সাথে ঘুরে আড্ডা ঠাড্ডা দিয়ে রাত 11টার সময় বাড়িতে এসেছে, বিড়ি টিড়ি খেয়েছে, টেনশন সব দৌড় মেরেছে। কথা কি বুঝতে পেরেছেন? বাড়িতে এসে দেখে বউ আর এক দিক ফিরে, উল্টা দিকে ফিরে ঘুমায় আছে। 2 বার ডাক দিয়েছে, ওঠো, ওঠে নাই, নিজের মতো নিজে ভাত বেড়ে খেয়ে ঘুমিয়ে পড়েছে। এমন হয় কি হয় না? কথা বলছে না। পুরুষরা কিন্তু এটা পারে, কিন্তু মেয়েরা কিন্তু পারে না। মেয়েরা যখন টেনশন বেশি হয় ওদের পেটের মধ্যে কোনো খাবারই ঢোকে না, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, মহিলারা টেনশনে, স্বামীর চিন্তায় তারা ঠিক মতন খেতে পারে নাই। তাদের খাদ্য যা ছিল 6 মাসের জন্য যা খাদ্য দিয়েছিল, এই খাদ্য সব আরো বেশি আছে, কিন্তু 3 থেকে 4 মাস যেতে না যেতে পুরুষদের খাদ্য সব শেষ। কথা বুঝেন নাই? পুরুষদের খাবার সব শেষ হয়ে গিয়েছে, 1 দিন 2 দিনের খাবার বাকি। এবার নমরুদ বলছে, কি ব্যাপার, এই খাবার আমরা কেমনে জোগাড় করব? পরামর্শ বৈঠক ডাকা হলো। ডাকার পরে বলল, খাদ্য তো আনতেই হবে, এখনো তো 2 মাস বাকি। এই 2 মাসের খাদ্য যদি আমরা না নিয়ে আসি, তাহলে কোন পুরুষ যদি তার স্ত্রীর সাথে মিলিত হয় আর তার সাথে যদি কিছু ঘটে যায়, তাইলে তো সেই ইব্রাহিম চলে আসবে। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, আজরের 2 জন সন্তান ছিল ওই সময়। কয়জন সন্তান? 2 জন সন্তান। একজনের নাম হারান আর একজনের নাম নাকর। একজনের হারান আর একজনের নাম নাকর। এই 2 জন সন্তান, ছোট ছোট সন্তান বাড়িতে। আর আজর রয়েছে নমরুদের কাছে। বিশ্বস্ত একজন লোককে পাঠাইতে হবে খাদ্য আনার জন্য। বিশ্বস্ত লোক খুঁজতে খুঁজতে কাউকে না পেয়ে ধর্মীয় যাজকদের প্রধান মুফতি সাহেব আজরকে পাঠানো হলো। কাকে পাঠানো হলো? আজরকে পাঠানো। নমরুদ, যাও রাষ্ট্রীয় কোষাগার থেকে তুমি খাবার নিয়ে আসো। একথা শোনার পরে আজর মনে মনে খুব খুশি যে বউর কাছে তো যাবই না, খালি দূর থেকে সন্তান 2টাকে একটু উঁকি মেরে দেখে বউকে দেখে চলে আসবো। কথা বুঝলেন না? 4 মাস পরে বাড়িতে যাচ্ছে, বউকে দেখার আগ্রহ বেশি না কম? আসছে বলবেন না বেশি না কম? আমার ভাইয়ের, আমি খুলে বলতে চাচ্ছি না, যারা বিবাহিত তারা ভালো করেই জানেন 3 মাস 4 মাস 6 মাস পরে একজন স্বামী তার স্ত্রীর সামনে গেলে কি অবস্থা হয়, খুলে বলা লাগবে? দরকার নেই, ঠিক আছে? যাই হোক, আজরকে বলল, আজর তুমি যাও, 2 মাসের খাদ্য তুমি নিয়ে আসবে, কোনো মতেই যাতে
তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করবে না। না, কি যে বলেন, যাহা বলেন। এবার গিয়েছে, যাওয়ার পরে সাথে যে সিপাহী যারা ছিল, বাড়ি মনে করেন যে এই মাঠের ওই পাশে। কি কথা কি বুঝতে পেরেছেন? নমরুদের যে আস্থানা পার্লামেন্ট হচ্ছে মনে করেন সামনে, মাঝখানে একটু মরুভূমির রাস্তা, এই পাশ দিয়ে আবার জঙ্গল আছে। কি আছে? জঙ্গল। আপনারা দেখবেন তাফসীরের মধ্যে যে আজরের বাড়ির পাশে বিরাট পাহাড় ছিল, তার নিচে জঙ্গল ছিল। কথা কি বোঝা গিয়েছে? এবার ওই সাথে যারা ছিল সিপাহী, তাদেরকে বলছে তোমরা একটু যাও, আমার একটু প্রাকৃতিক ডাক ধরেছে। কি ধরেছে? প্রাকৃতিক ডাক, বোঝেন তো? মানে বাংলা ভাষায় পায়খানা লিখেছে। কি লিখেছে? হ্যাঁ। এবার সিপাহীরা বলছে আজর তো এমনি হুজুর মানুষ, অসুবিধা নেই, খুব বিশ্বস্ত। কথা বোঝেন নেই? কিন্তু ও যে আব্দুল্লাহ বিন উবাই মার্কা হুজুর, তা তার ওরা জানে না। যাই হোক, তারা চলে গিয়েছে। এই ব্যক্তি আজর মধ্যে গিয়া চুপি চুপি স্ত্রীকে আর সন্তান দুইটাকে একটু দেখতে গিয়েছে। স্ত্রীকে যখন দেখতে গিয়েছে ওই সময় গোসলের সময়। কিসের সময়? গিয়ে দেখে যে স্ত্রী গোসলে শুরু করে দিয়েছে। এই অবস্থা দেখে বিবাহিত পুরুষ ঠিক থাকতে পারে নাই, মোটামুটি যা হবার তা হয়েছে। কথা বলছেন নেই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে এখান থেকে তিনি চলে এসেছেন। আল্লাহর হুকুমেই কিন্তু এটা হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? যখনই এই কাজটা সংগঠিত হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইব্রাহিম ও মায়ের গর্ভে চলে এসেছে। আল্লাহু আকবার বলেন। আজর 2 মাসের খাবার দাবার নিয়ে চলে গিয়েছে নমরুদের দরবারে। 2 মাস শেষ হয়ে যাওয়ার পরে 6 মাস যখন শেষ হয়ে গিয়েছে, এবার নমরুদ বলছে 6 মাস যেহেতু শেষ, বাকি আছে আর 6 মাস। 6 মাস বাকি, 6 মাস বাকি। এই 6 মাসের মধ্যে আসার সম্ভাবনা নাই। তার কারণ মায়ের গর্ভ থেকে সন্তান জন্ম নিলে কম পক্ষে 10 মাস বা 9 মাস লাগে। ঠিক কি নজরে বলেন? সুতরাং তোমাদের এখন বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হলো। সকলে বাড়িতে চলে আসলো। চলে আসার পরে ওদিকে আজরের স্ত্রী তো গর্ভবতী হয়ে বসে আছে। 9 মাস পরে প্রস্রাব বেদনা যখন উঠেছে, আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, 2 জন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে হেফাজত করেছেন। 2 জন নবীকে আল্লাহ একইভাবে হেফাজত করেছেন। একজন হচ্ছেন মুসা, একজন হচ্ছেন ইব্রাহিম। সুবহানাল্লাহ পড়েন। মুসা আলাইহিস সালামের আম্মাজান তিনি যখন গর্ভবতী হলেন, একজন মহিলা গর্ভবতী হলে যে সিমটম থাকে, এই সিমটম ছিল না। আল্লাহু আকবার বলেন। যেই কষ্ট থাকে সেই কষ্ট ছিল না। ঠিক একইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মাও, ইব্রাহিম যখন গর্ভ ছিল, গর্ভের কোনো সিমটম ছিল না, গর্ভের কোনো কষ্ট ছিল না, কেউ টেরও পাই নাই ইব্রাহিম কোথায় আছে। কোন সুবহানাল্লাহ। প্রস্রাব বেদনা যখন শুরু হলো, খুব ভালো করে বুঝবেন, ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা আজরের স্ত্রী, সে তো খুব ভালো করেই জানতো যে আমার স্বামী হচ্ছে সরকারের উচ্ছিষ্ট খাওয়া একজন 5টা গোলাম। ঠিক কি নজরে বলেন? সে নমরুদের জন্য যা কিছু তাই করতে পারে। এবং মূর্তি বানানোর 1 নম্বর ইজারাদার ছিল হচ্ছে এই আজর। ওই সমাজে যত মূর্তি লাগতো সমস্ত মূর্তি বানানোর ইজারা নিত এই আজর। আজর মূর্তির ইজারা নিয়া মূর্তি বানাইয়া রাষ্ট্রীয়ভাবে মূর্তি সাপ্লাই করত। কথা কি বুঝতে পেরেছেন? এটা তার স্ত্রী খুব ভালো করেই জানেন। এই জন্য যেদিন রাত্রে প্রস্রাব বেদনা শুরু হয়ে গেল, বাড়ির পাশের পাহাড়ের নিচে সুন্দর একটা গর্ত করে সেইখানে বাচ্চাকে প্রস্রাব করে ছোট্ট ইব্রাহিমকে ওই গর্তের মধ্যে সুন্দর করে ঢেকে রেখে দিত। আজর যখন রাষ্ট্রীয় কাজে যেত, মা তখন এসে ইব্রাহিমকে দুধ পান করাতো। আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে ইব্রাহিমের গঠন তৈরি করে দিলেন। ইব্রাহিমের বয়স যখন 1 বছর হলো, কত বছর? 1 বছর বয়স যখন হলো, তার দেহের গঠন এমন ভাবে আল্লাহ তৈরি করে দিলেন যে 2 থেকে 2.5 বছরের মতন দেখা যায়। আল্লাহু আকবার বলেন। এবং 1 বছরের বাচ্চারা কথা বললে যেমন স্পষ্ট শোনা যায়, ইব্রাহিম কথা বললে স্পষ্ট শোনা যায় না, আর স্পষ্ট শোনা যায়। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিমের বড় ভাইয়ের নাম আছে হারান। বড় ভাইয়ের নাম কি? হারান।
হারুন আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের বড় ভাইয়ের নাম আছে হারুন, আর ইব্রাহিমের বড় ভাইয়ের নাম হারান। মনে থাকবে তো? মুসার বড় ভাইয়ের নাম কি? হারুন। ইব্রাহিমের বড় ভাইয়ের নাম হারান। হারান মুসার চেয়ে 4 বছরে বড় ছিল। সুবহানাল্লাহ বলেন। কত বছরের? 4 বছরে বড়। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে, 2.5 বছরের বাচ্চার মতো তার দেহের গড়ন, মুখের ভাষাও 2.5 বছরের বাচ্চার চাইতো স্পষ্ট। কেমনে বোঝা গেল? মুসা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওই গর্তের মধ্যে 1 বছর বয়স যখন হয়ে গেল, খাবার যখন খাওয়ানোর জন্য আসলো, আসার পরে এতদিন কিন্তু ওইখানেই আছে। সুবহানাল্লাহ বললেন না? এবার উনি যখন এই গর্তের মুখটা খাবার খাওয়ানোর পরে ঢেকে রাখলো, ঢেকে রাখার পরে গর্ত থেকে একটু পাথরটা সরে গেল, তাকিয়ে দেখলো চাঁদ দেখা যায়, সূর্য দেখা যায়, তারকা দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, মা যখন দুধ পান করাইতে এসেছে, ছোট্ট শিশু ইব্রাহিম মাকে ডাক দিয়ে বলছে, মা আমার রব কে? আল্লাহু আকবার বলেন। চিন্তা করেছেন? ছোট্ট শিশু অবুঝ মাকে বলছে, মা আমার রব কে? বলছে, কি বলো তোমার রব কে? তোমার রব তো তোমার বাপ আজর। মানে তারা জানতো যারা পাল মানে খাওয়া দাওয়া করায়, যারা শেখায়, যারা বস্ত্র দেয়, অন্ন দেয়, এরাই হচ্ছে রব। তা বলছে, তা আমার বাপ যদি আমার রব হয়, আজর যদি আমার রব হয়, তা আজরের রব কে? তা বলছে, আজরের রব হচ্ছে নমরুদ। আজরের রব কে? নমরুদ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, তাহলে নমরুদের রব কে? সুবহানাল্লাহ বললেন না? মা তখন বলছে, বাবা এ কথা আর কখনো বলবে না। তোমার বাবা যদি জানতে পারো তুমি এখানে আসো, তাহলে তোমাকে নমরুদের দরবারে ধরে নিয়ে যাবে। এবার হঠাৎ করে বাবা এসে দেখে মা বাড়িতে নাই, স্ত্রী কোথায় গেল? হারান তখন বলছে, মা তো আমার ছোট ভাইয়ের কাছে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোথায় তোর ছোট ভাই? চল। গিয়ে দেখে এত সুন্দর একটা বাচ্চা, দেখতে কেউ বুঝতেও পারবে না যে বয়স 1 বছর। সুবহানাল্লাহ পড়েন। যত নবী রাসূল এই পৃথিবীর বুকে আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূল ওই সময়কার সবচাইতে সুদর্শন ছিলেন। আল্লাহু আকবার বলেন। আজর ওই সুন্দর সন্তানকে দেখে তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। বাবা বলে সন্তানটাকে কোলে নিয়ে চুমুখে এবার বলছে যে এই সন্তান যে 1 বছর বয়সে তাকে বুঝতেই পারবে না। সুবহানাল্লাহ পড়েন। আজর তো বুঝতে পেরেছে কবে কি হয়েছে, বুঝেন নাই? আজর জানে না। কয়দিন আগে এক মহিলা, সে নাকি স্বামী থাকে বিদেশে 4 বছর। কত বছর? 4 বছর স্বামী থাকে বিদেশে। এবার হঠাৎ গর্ভবতী হয়েছে। কি হয়েছে? গর্ভবতী। লোকজন জিজ্ঞাসা করলো যে তোমার স্বামী বিদেশে, তুমি গর্ভবতী হলা কেমনে? তা বলছে স্বপ্নের মাধ্যমে স্বামী এসেছে। কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। তা ওই স্বামী জীবনও কি এই বাচ্চা ওর হয়ে মেনে নেবে? কারণ তো জানেই যে আমি থাকি কোথায়, ওরও থাকে কোথায়, আমি কেমনে গিয়ে চলে গেছি। ঠিক কিনা জোরে বলেন? স্বপ্নের মাধ্যমে কেন, মোবাইলে ভিডিও কলের মাধ্যমে আসলে তো সম্ভব না। কথা বলছেন না কেন? আমার ভাইরা কিন্তু আজর তো ভালো করেই জানে। খাদ্য নিয়ে আসতে এসে কি করেছিলাম, আজর সঙ্গে সঙ্গে মেনে নিয়ে বাচ্চাটাকে বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে এবার আজরকেও ওই বাচ্চা প্রশ্ন করে ফেলেছে, বাবা আমার রব কে? বলছে, তোমার রব তো আমি। তোমার রব কে? আমার রব তো নমরুদ। তাহলে বাবা নমরুদের রব কে? আজর সঙ্গে সঙ্গে বাচ্চার মুখটা চেপে ধরে বলল, বাবা এই কথা আর কখনো বলো না। বলছে না, আমাকে বলাই লাগবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, যারা মূর্তি পূজা করে তারা কিন্তু সূর্যেরও পূজা করে। করে কি করে না? এবার আজর না পেরে বলছে, তোমার রব থাকে আকাশে। কোথায়? তোমার রব থাকে আকাশে। এবার ছোট্ট ইব্রাহিম আকাশের দিকে তাকাইয়া, আকাশের দিকে তাকানোর পরে যখন তারকারাজিকে জ্বলজ্বল করতে দেখলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে সে কথা বলে দিচ্ছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু, রাত যখন শুরু হলো,
রাত শুরু হওয়ার পরে আসমানে যখন তারকারাজি উদিত হলো, বাবা যেহেতু বলেছে তোমার রব থাকে উপরে, আজর কিন্তু ধর্মীয় যাজক মিথ্যা কথা বলে নাই। আল্লাহ কি উপরে থাকে না নিচে থাকে? আসছে বলবেন আল্লাহ থাকে কোথায়? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ পাক আরশের উপরে সমাসীন। যেহেতু আজর ধর্মীয় যাজক ভালো করেই জানতো যে আল্লাহ আছেন একজন, কিন্তু নমরুদকে পাম্পটি দেওয়ার জন্য ওকে আল্লাহ মানত, ঠিক কি না? যারা যে মূর্তি পূজা করে এরাও খুব ভালো করে জানে যে এই মূর্তিগুলা কিন্তু খোদা না। কথা বলছেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন সূরা জুমারের মধ্যে, যারা মূর্তি পূজা করে তাদেরকে যদি তুমি প্রশ্ন করো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। ওই মূর্তি পূজারীদের যদি তুমি প্রশ্ন করো কে তোমাদেরকে সৃষ্টি করেছে, তারা তোমাদেরকে জবাব দিবে লা ইয়াকুলুনাল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। তখন যদি তুমি প্রশ্ন করো এই যে মূর্তি বানাইয়া মূর্তির পূজা তোমরা কেন করো, এরা তখন জবাব দিবে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, জোরে বলুন আল্লাহু আকবার। মূর্তি পূজারীদেরকে যখন তুমি প্রশ্ন করবে কেন তোমরা মূর্তি পূজা করো, তখন তারা বলবে মা না'বুদুহুম, আমরা কিন্তু এই মূর্তির পূজা করি না, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এই মূর্তির কাছে এই কারণেই আসি যাতে এই মূর্তিগুলা আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায়া দেয়। মূর্তির মাধ্যমে কোথায় যাবে? সুবহানাল্লাহ কইলেন। কোনো কিছুর মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছানোটা হচ্ছে শিরিক। কথা বলছেন না কেন? আল্লাহকে ডাকতে হবে সরাসরি। ওয়া ইজা সালাকা ইবাদি আন্নী ফাআন্নী করিব, আমার বান্দা যখন আমাকে নিয়ে প্রশ্ন করে, ও নবী তোমাকে বলা লাগবে না, আমি আল্লাহ বলছি ইন্নী করিব, আমি আমার বান্দার একেবারে নিকটবর্তী। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে যখন সম্পর্কের কথা হবে তখন মাঝখানে কোনো মাধ্যম থাকতে পারবে না। আমার ভাইয়েরা আজর বলল তোমার রব আকাশে, আর ইব্রাহিম আকাশে তাকায়া তারকা দেখে বলছে জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান, যখন দেখলো তারকা তখন বললেন হাজা রব্বি, এইটা মনে হয় আমার রব। ফালাম্মা আফালা, যখন একটু পরেই তারকা হারিয়ে গেল তখন তিনি বললেন যে যেটা হারিয়ে যায়, যেটা উধাও হয়ে যায়, যেটা অদৃশ্য হয়ে যায়, যেটা স্থায়িত্ব থাকতে পারে না সেইটা রব হতে পারে না। কিছুক্ষণ পরে যখন আবার চন্দ্র উঠলো, কি উঠলো? চন্দ্র উঠল। ইব্রাহিম আলাইহিস সালাম তখন চন্দ্রের দিকে তাকিয়ে বললেন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রব্বি লানাকুনান্না মিনাল কওমিদ যালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তারকা দেখতে পেলেন তখন বললেন হাজা রব্বি, এইটাই মনে হয় আমার রব। ফালাম্মা আফালা, যখন আবার চাঁদ যখন ডুবে গেল তখন বলছে যেই জিনিসটা ডুবে যায় সেই জিনিসটাকে কেমনি আমার জাতি রব বানিয়ে নিয়েছে, নিশ্চয়ই আমার জাতি তো পথভ্রষ্টের মধ্যে আছে। এরপরে সকালবেলায় যখন সূর্য উঠল, সূর্যের দিকে তাকায় ইব্রাহিম তখন বলছে ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। অতঃপর যখন তিনি সূর্য দেখতে পেলেন তখন বললেন হাজা রব্বি, এটাই আমার রব হবে। কারণ হচ্ছে হাজা আকবার, তারকার চাইতে চাঁদের চাইতে এটা অনেক বড় দেখা যায়, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং এইটাই রব হতে পারে। ফালাম্মা আফালাত, যখন সূর্যটাও ডুবে গেল, ক্বালা, তখন তিনি বললেন রব্বি ইন্নী, ও আমার রব আপনি যদি আমাকে হেদায়েত না দেখান, আপনি যদি আমাদেরকে হেদায়েত না দেন, অবশ্যই আমি আমার ওই জাতির মতো পথভ্রষ্ট হয়ে যাব। সুতরাং আমি এই দুনিয়ার সব সৃষ্টি থেকে মুখ ঘুরাইয়া নিলাম। ইন্নী
ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি দুনিয়ার সমস্ত সৃষ্টি থেকে মুখ ফিরাইয়া নিলাম, ওয়াজহিয়া লিল্লাযী, সেই সত্তার দিকে, আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনে চন্দ্র সূর্য নক্ষত্র পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছু যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই রবের দিকে আমি একনিষ্ঠভাবে মুখ ঘুরাইয়া নিলাম। সেই রবের তালাশে আমি ইব্রাহিম বাহির হয়ে গেলাম। পৃথিবীর কোনো কিছুই আমার রব হতে পারে না। কারণ সুবহানাল্লাহ। আর যদি আমি আল্লাহকে বাদ দিয়া, রবকে বাদ দিয়া, স্রষ্টাকে বাদ দিয়া সৃষ্টির অনুসরণ করি, সৃষ্টিকে রব হিসাবে মেনে নেই, তাহলে আমি তো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুতরাং ও আমার জাতি, তোমরা তো ভুলের মধ্যে আছো, তোমরা এই পথটা ছেড়ে দাও, ভালো পথে চলে আসো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আজর বলল, এই কথা যেন আর কখনো বলবি না। তোকে এই কথা কে শিক্ষা দিল? কোথা থেকে তুই শিখলি? সে বলছে আমাকে আল্লাহ শিখিয়েছে। আল্লাহু আকবার বলেন। কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ সে কথা এইখানেই বলছেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবল ওয়া কুন্না বিহি আলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইব্রাহিমকে আমার জন্য তৈরি করেছি, আমার সেনাবাহিনী হিসাবে তৈরি করে আমি আমার ইব্রাহিমকে সঠিক রাস্তার সন্ধান দিয়ে দেওয়ার জন্য তাকে জ্ঞান দান করেছি। আল্লাহু আকবার বলেন। ওয়া কুন্না বিহি আলিমিন। শিশুকাল থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শিক্ষক হইয়া তার জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে জ্ঞানী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ প্রদত্ত জ্ঞানের সামনে দুনিয়াবি কোনো জ্ঞান কি টিকতে পারে? আসছে বলবেন না টিকতে পারে। একটু উদাহরণ দিলে বুঝবেন। আচ্ছা বলেন তো, আমাদের গায়েবের প্রতি যে ঈমানের কথা বলা হয়েছে কয়েকটি বিষয়, একটা হচ্ছে ফেরেশতাদের প্রতি ঈমান, আছে না নেই? ফেরেশতাদের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান, রাসূলগণের প্রতি ঈমান, আসমানি গ্রন্থের প্রতি ঈমান, ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। এই 6টি অথবা 7টি বিষয়ের প্রতি ঈমান আমাদেরকে আনতে হবে। ঈমান না আনলে কিন্তু মুসলমান থাকা যাবে না। যাবে নাকি? আমার ভাইরা, এবার আসুন, আমরা যে ঈমান আনলাম যে ফেরেশতা আছে, বলেন তো ফেরেশতা কে কে দেখেছেন? হাত উঁচু করেন। কেউ কি দেখেছেন নাকি? ফেরেশতা তো আমরা কেউ দেখি নাই, কিন্তু ফেরেশতা আছে না নাই? খুব ভালো করে বুঝবেন, ফেরেশতা আমরা দেখি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টিজীবের মধ্যে ছোট্ট একটা সৃষ্টি, তার নাম হচ্ছে মোরগ। নাম কি? মোরগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন মোরগের আওয়াজ শুনবে, মোরগের ডাক দেওয়া শুনবে, তখন আল্লাহর কাছে দোয়া করবে, কারণ মোরগ ফেরেশতাদেরকে দেখলে মোরগে ডাক দেয়। সুবহানাল্লাহ। তাহলে মোরগের চোখে আল্লাহ এত পাওয়ার দিয়ে দিয়েছেন যে মোরগ ফেরেশতাকে দেখতে পায়, কিন্তু আমরা দেখতে পাই না। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা, শুধু তাই নয়, আমরা যারা মানুষ, মানুষকে মাটি দেওয়ার পরে এই মানুষের কবরে আযাব হয় কি হয় না? আসছে বলবেন না হয় কি হয় না? কিন্তু আমরা কি কেউ কখনো কবরের আযাব শুনেছি নাকি? কেউ কি শুনেছে নাকি? কিন্তু কবরে ঠিক আযাব হয়, আমরা শুনি না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোনো কবরের পাশে গবাদি পশু বেঁধে রাখবে না, কোনো কবরের পাশে গরু ছাগল তোমরা বেঁধে রাখবে না। কারণ ওই কবরের ব্যক্তি যদি জালিম হয় আর ওই কবরে যদি আযাব হয়, এই আযাব পৃথিবীর কোনো মানুষ শুনতে পায় না, অন্য অন্য সমস্ত শুনতে পায়। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা, খুব ভালো করে বুঝবেন। এই জন্য আল্লাহ প্রদত্ত জ্ঞানের সামনে দুনিয়াবি কোনো জ্ঞান সচল হতে পারে না, অচল হয়ে যায়। এই কবরের আযাব কোনো বিজ্ঞানী প্রমাণ দিতে পেরেছে নাকি? আসছে বলবেন না পেরেছে নাকি? ফেরেশতাদের অস্তিত্ব কোনো বিজ্ঞান প্রমাণ করতে পারে নাই,
কিন্তু আল্লাহ ছোট্ট প্রাণী মোরগের মাধ্যমে প্রমাণ দিয়ে দেয়, আল্লাহ অবলা প্রাণী গরু ছাগলের মাধ্যমে কবরের আযাবের অস্তিত্ব প্রমাণ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন। এবার আজর মনে মনে পরিকল্পনা করলো যে ইব্রাহিম যেহেতু অনেক দিন যাবৎ আলাদা ছিল, মূর্তির সাথে তার কোনো সম্পর্ক নাই, মূর্তিদেরকে সে চিনেও না, এই কারণে মূর্তির বিরোধিতা করে। সুতরাং আজর একটা পরিকল্পনা আটলো, পরিকল্পনা এটে সুন্দর সুন্দর মূর্তি বানালো। মূর্তি বানানোর পরে এই মূর্তিগুলো সাপ্লাই দেওয়ার জন্য ইব্রাহিমের বড় ভাই আর ইব্রাহিমকে পাঠানো হলো। আজর তার বড় ভাই হারানকে বলল, হারান, তোমার ছোট ভাইকে আজকে এই মূর্তিগুলো অমুক স্থানে সাপ্লাই দেওয়ার জন্য নিয়ে যাও। যখন এই অর্ডার দিল, অর্ডার দিয়া নমরুদের দরবারে চলে গেল আজর। এবার দুই ভাই মিলে দুইটা ঝুড়ির উপরে মাথার উপরে নিয়ে ওই মূর্তি সাপ্লাই দেওয়ার জন্য গিয়েছে। কিছু দূর যাওয়ার পরে ইব্রাহিম মাথা থেকে ঝুড়িটা নামাইয়া বড় ভাই হারানকে বলছে, বড় ভাই একটুখানি নামান। নামিয়েছে, বসে এইগুলা তো খোদা। হ্যাঁ আব্বা বলেছে এইগুলো খোদা, ঠিক কি নজরে বলেন? তো এইগুলা যদি খোদা হয় তাহলে আমরা খোদার মাথার উপর উঠবো, খোদা আমার মাথার উপরে কেন? কথা বলছে না। এইগুলো যদি খোদা হয়ে থাকে তাহলে আমরা ওর ঘাড়ে উঠবো, ও আমাদের ঘাড়ে কেন? তার কারণ যে খোদা হয় সে তো মানুষের প্রয়োজন মেটায়, মানুষকে শান্তি দেয়, মানুষকে খেতে দেয়, মানুষকে পড়তে দেয়। আমরা মানুষ, সে খোদা, সুতরাং সে আমাদের মাথায় থাকবে কেন? আমরা ওদের ঘাড়ে উঠবো। তুমি ওই কোড়ার ঘাড়ে বসা, আমি এই কোড়ার ঘাড়ে বসি। বলছে না কেন? ঘাড়ে যখন বসেছে কোনো নড়াচড়া নাই। বসে বড় ভাই ঘাড়ে বসলে কোনো নড়াচড়াও নাই, কোনো কথাও নাই। এক কাজ করো, তোমার গোলা নামাও, আমার গোলাও নামাই, লাইন দিয়ে দড়ি দিয়ে মাজায় সব কোটারে বাঁধো। লাইন দিয়ে মাজায় দড়ি বেঁধে সব কোটাকে দড়ি বেঁধে এবার একটা দড়ি বড় ভাইয়ের মাজায় বেঁধেছে, আর একটা দড়ি ইব্রাহিম নিজের মাজায় বেঁধে বলছে, মাথার উপরে না, তোরা হাইটে হেঁটে আয়। কথা বলছেন না কেন? এবার বলেন তো, মাটির বানানো মূর্তি যদি দড়ি দেয়া বেঁধে রাস্তা দিয়ে টেনে টেনে নিয়ে যায়, বলেন তোর হাত পাও কি একটা আস্ত থাকে নাকি? আসতে বলবে না, আস্ত থাকে। এভাবে করে জায়গা মতো নিয়ে যাওয়ার পরে যেই সমস্ত ব্যবসায়ীরা ওই মূর্তি কিনতে এসেছিল তারা বলছে, এই ভাঙা মূর্তি আমরা একজনও নিব না। আজর খবর পেয়ে তখন বলছে, কি ব্যাপার, মূর্তি এমন ভাঙা কেন? তখন বড় ভাই কোনো কথা বলছে না। ইব্রাহিম বলছে, বাবা আমরা তো মনে করেছি যে এরা খোদা, এদের গায়ে অনেক শক্তি, এই কারণে এদের একটার সাথে আরেকটার যখন মারামারি বাঁধিয়ে দিলাম, একজন আর একজনকে ঘুষি মেরে হাত পা ভেঙে ছিঁড়ে ফেলেছে, আমাদের দোষ নেই। কথা বলছেন নাকি? তখন আজর বলছে, বেটা এরা কি কথা বলতে পারে? আল্লাহু আকবার বললেন না? ইব্রাহিম তখন ডাক দেয়া বলছে, বাবা যেই মূর্তি কথা বলতে পারে না, লাইয়াখলুকু যুবাবা ওয়ালা ইজতামাউলা, যে নিজে কথা বলতে পারে না, তার মুখের উপরে মাছি বসে পায়খানা করলেও মাছি তাড়াইতে পারে না, সেই মাটির বানানো খোদা তোমাদের রব হয় কেমনি? তখন আজর বলছে, বেটা তুমি বেশি চুপ করে থাকো, কোনো কথা কেউ না। ইব্রাহিমকে আর জীবনও কোনোদিন মূর্তি বিক্রি করতে পাঠায় নাই। কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, শিশুকাল থেকে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা, তিনি কখনো মূর্তির কাছে মাথা নত করেন নাই, মূর্তিকে ভালোবাসেন নাই, মূর্তিকে পছন্দ করেন নাই। খুব ভালো করে বুঝবেন, ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে যখন যুবক বয়সে উপনীত হলেন, যুবক বয়সে উপনীত হওয়ার পরে এবার ঈদের সময় আসলো, তাদের ঈদের সময় মানে পূজার সময় আর কি। কথা বুঝেন নাই? আমাদের ঈদ আর আমাদের কি পূজা। খুব ভালো করে বুঝবেন, এই ঈদের সময় পূজার সময় আসার আগে মনে করেন যে ইব্রাহিমদের বাড়িতে ওই যে নমরুদের সিস্টেম, যে খাদ্য শেষ হয়ে গেলে এক সপ্তাহ পরে অথবা এক মাস পরে বাড়ি থেকে খাবার নিয়ে এসে যেতে হবে। কার কাছে? নমরুদের কাছে। কথা বুঝতে পেরেছেন? ইব্রাহিমদের বাড়িতে খাবার শেষ, ইব্রাহিমের বাড়ি থেকে পাঠানো হয়েছে যে তোমরা দুই ভাই যাও খাবার নিয়ে আসো নমরুদের দরবার থেকে। খুব ভালো করে বুঝবেন, আপনাদের কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে, চালাবো কিছুক্ষণ চলুক ইনশাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, বাড়ি থেকে পাঠিয়েছে দুইজনকে দুইটা বস্তা দিয়া। কথা কি বোঝা গিয়েছে?
হারানের কাঁধে একটা বস্তা, ইব্রাহিমের কাঁধে একটা বস্তা। যুবক, প্রায় যুবকের কাছাকাছি। হারান বিবাহ করেছে, একটা সন্তানও হয়েছে। ওই সন্তানের নাম আছে লূত। সন্তানের নাম কি? লূত। কথা বুঝতে পেরেছেন? লূত আলাইহিস সালাম কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা, আপন ভাতিজা, বড় ভাইয়ের ছেলে। কথা বোঝা গিয়েছে? যাই হোক, দুই ভাইকে পাঠিয়ে দিয়েছে, যাও খাদ্য নিয়ে আসো। নমরুদের দরবারে খাদ্য নিয়ে আসতে গেল। খুব ভালো করে বুঝবেন, খাদ্য নিয়ে আসতে যাওয়ার পরে এবার নমরুদের খাজানার যে লোকটি ছিল, এই লোক ইব্রাহিমকে খুব ভালো করে চিনত। ইব্রাহিম খাদ্য নিয়ে আসার পরে এবার ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম, তুমি নাকি শুনলাম আমাদের মূর্তিদেরকে নিয়ে আজে বাজে কথা বলো, আমাদের মূর্তিকে নাকি তুমি পছন্দ করো না। বলছে, হ্যাঁ অবশ্যই পছন্দ করি না। কেন পছন্দ করো না? বলছে, এরা তো আমাদের কিছুই করতে পারে না, কোনো উপকারও করতে পারে না। কথোপকথন যখন শুরু হয়ে গেল, কথোপকথন শুনে নমরুদ উপস্থিত হয়ে বলছে, কি ব্যাপার, কি কথাবার্তা তোমরা বলছো? এবার নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে তুমি নাকি ক্ষুধা? বলছে, হ্যাঁ আমি ক্ষুধা। তো কি বলছে? শুনলাম তুমি নাকি ক্ষুধা। নমরুদকে এর আগে কখনো ইব্রাহিম দেখে নেই। কথা কি বুঝতে পেরেছেন? এবার ইব্রাহিম বলছে, তুমি ক্ষুধা, তা মুখটু কেমন ঢেকে রাখো কেন? নমরুদ সব সময় ওর মুখটু ঢেকে রাখে, মানে চেহারাটি ছিল একেবারে কুৎসিত। কথা কি বোঝা গিয়েছে? একেবারে বাজে চেহারা, এই কারণে চেহারা সব সময় সে ঢেকে রাখে। ইব্রাহিম ভাই, তুমি ক্ষুধাটা, তোমার চেহারার অবস্থা এমন কেন? খোদার চেহারা যদি এমন হয় তাহলে আমাদের চেহারা কেমন হবে? মানে তর্ক বিতর্ক, ঝগড়া শুরু করেছে নমরুদের সাথে। কার সাথে? নমরুদের সাথে। নিয়ে আসতে গিয়েছে কিন্তু খাবার। ভালো করে বুঝবেন, আল্লাহ সে কথা বলছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت জোরে বলুন আল্লাহু আকবার। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, তোমরা কি সেই ঘটনার সময় ওখানে উপস্থিত ছিলা যখন ইব্রাহিম ডুপ্লিকেট রবের সাথে আল্লাহকে নিয়ে বিতর্ক করছিল? আল্লাহু আকবার বলেন। 2 নম্বর রবের সাথে 1 নম্বর রব নিয়ে যখন ঝগড়া করলো ইব্রাহিম, তোমরা কি ওই সময় উপস্থিত ছিলা? আমরা কি ছিলাম নাকি উপস্থিত? কিন্তু এই ঘটনা আমাদেরকে জানাচ্ছেন কে? সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক বলছেন, তাহলে সে ঘটনা আমি শোনাই। আল্লাহ বলছেন, ফি রাব্বিহি, সে যখন নমরুদকে বিভিন্ন প্রশ্ন করলো, নমরুদ জবাব দিতে পারলো না। এবার বলছে, আন আতাহুল্লাহুল মুলক, তুমি কি এই পুরা বিশ্বের খোদা নাকি? সুবহানাল্লাহ। তা বলছে, না আমি শুধু আমি। হ্যাঁ, নমরুদ বলছে, হ্যাঁ আমি পুরো বিশ্বের খোদা। তা বলছে, তুমি পুরো বিশ্বের খোদা না, পুরো বিশ্বের খোদা হচ্ছে তিনি যিনি তোমারও রব। আল্লাহু আকবার বলেন। নমরুদের সামনে দাঁড়াইয়া ইব্রাহিম বলছে, আরে তোমার রব তো তিনি যিনি আমার রব, তোমার রব তো তিনি যিনি আসমান জমিনের রব, তোমার রব তো তিনি যিনি তোমারও রব। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এবার নমরুদ বলছে, তোমার রব কি করতে পারে? সুবহানাল্লাহ বললেন না? ইব্রাহিম জবাব দিচ্ছে, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো তিনি যিনি মানুষকে জীবনও দিতে পারেন আবার মৃত্যুও দিতে পারেন। সুবহানাল্লাহ পড়েন। নমরুদ তখন বলছে, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দিতে পারি মৃত্যু দিতে পারি। নাউজুবিল্লাহ পড়েন। কোন মানুষ কি কোনো মানুষের জীবন দিতে পারে নাকি? আমার ভাইরা, কোনো মানুষকে কিছুই দিতে পারে না। নমরুদ যখন বলল যে আমিও জীবন দিতে পারি মৃত্যু দিতে পারি, ইব্রাহিম বলছে, দেখা। ইব্রাহিম বলছে, কেমনে পারো দেখাও। এবার নমরুদ বলছে, 2 জনকে ধরে নিয়ে আসা হলো, 2 জন কয়েদি, যারা জেলখানার মধ্যে বন্দী ছিল, 2 জন কয়েদিকে ধরে নিয়ে আসা হলো। নমরুদ বলল, এই ব্যক্তিকে আমি মৃত্যুর হাত থেকে বাঁচাইয়া জীবন দিয়ে দিলাম, আর এই ব্যক্তিকে আমি ফাঁসির অর্ডার দিলাম। এই তো আমি জীবন দিয়েছি আর মৃত্যু দিয়েছি। আমার ভাইয়েরা, এই বাকওয়াস যুক্তি যখন ইব্রাহিমের সামনে পেশ করা হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে যেমন তাকে তেমন প্রশ্ন না করলে তো হবে না। আমরা অনেক সময় অনেক নাস্তিক মার্কা মানুষের প্রশ্নের সম্মুখীন হই।
প্রশ্নের সম্মুখীন হয়ে অনেক সময় আমরা স্যালেন্ডার করে চলে আসি, এটা ঠিক নয়। বলি হ্যাঁ ঠিক আছে, আপনি যা বলেছেন ঠিক আছে, দরকার নেই, চলে আসি। তখন ও কি বলে জানেন? আরে অমুক হুজুরকে ধরেছিলাম, আমার একটা প্রশ্নেরও জবাব দিতে পারে না। বলে কি বলে না? বলে কি বলে না? বেয়াদবরা নিজেরা নামাজ পড়ে না, মানুষকে ধোঁকা দেয়। কি বলে জানেন? আরে আপনি নামাজ পড়েন, আপনার মন ঠিক থাকে? এমনকি আপনার যে হুজুর নামাজ পড়ায় ওই হুজুরের মনটা ঠিক থাকে কিনা জিজ্ঞেস করে দেখেন। এবার হুজুর চিন্তা করে খাইছে তো আসলেই তোমার মন ঠিক থাকে না, হুজুর চুপ হয়ে যায়, আর কোনো কথা বলে না। এই বেয়াদবদের জবাব সঙ্গে সঙ্গে দিতে হবে। আরে মনটা তো, যদি আমার মনটাকে ধরে রাখার শক্তি যদি কোনো মানুষের থাকতো, কোনো মানুষ বেপথে যেতে পারতো। ঠিক কিনা জোরে বলেন? মন ধরে রাখার ক্ষমতা একমাত্র কার? মনকে ঘোরানো ফিরানোর ক্ষমতা কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই জন্য সবসময় দোয়া করতে হয়, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ও কলবের পরিবর্তনকারী আল্লাহ, ও মনের পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমাকে দ্বীনের উপরে অটল থাকার তৌফিক দান করেন। বলেন আমিন। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে চিন্তা করলে নাস্তিক মার্কা, এই যে মিথ্যা খোদা, এ তো এখন জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানাবে যে আমি একজনকে খালাস দিয়ে দিলাম, সে জীবন পেয়ে গেল, আর একজনকে মৃত্যুদণ্ড দিলাম, সে মৃত্যুবরণ করলো, এই তো জীবন দিল আর মৃত্যু দিল। ইব্রাহিম সঙ্গে সঙ্গে, ওই যে আল্লাহ বলেছেন বিহি আলিমিন, আমি আল্লাহ ইব্রাহিমকে জ্ঞান দান করেছি। ইব্রাহিম সঙ্গে সঙ্গে বলছেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামস মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম তখন বলছে, ও নমরুদ শুনে রাখো, আমার আরেকটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? বলো যে আমার রব যিনি, তিনি পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, এই সূর্য গিয়া পশ্চিমে তিনি ডুবান। তুমি যদি রব হয়ে থাকো, আগামীকাল সকালে পশ্চিম থেকে সূর্য উঠাও, পূর্ব দিকে ডুবাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে সমস্ত জনগণের সামনে নমরুদের মাথা হেট হয়ে গেল, কোনো জবাব দিতে পারলো না। জবাব দিতে না পেরে ইব্রাহিম কিন্তু আসছিল বাড়িতে খাবার নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? খাবার নেওয়ার জন্য। আচ্ছা বলেন তো, এত মানুষের সামনে একজন প্রধানমন্ত্রী সে যদি অপমানিত হয়ে যায়, আমরা তো ইতিপূর্বে দেখেছি আমাদের যারা প্রধানমন্ত্রী ছিল, সংবাদ সম্মেলনে কোনো সাংবাদিক যদি এমন কোনো প্রশ্ন করত যেই প্রশ্নের জবাব দিতে হিমশিম খেতে হয়, সঙ্গে সঙ্গে বলতো চ্যানেল দিয়েছি আমি, বন্ধ করে দিতে পারি। কথা বলছেন না কেন? ওই সময় সাংবাদিকরা শুধু এমন প্রশ্ন করত যা শুনলে খুশিতে পেটের মধ্যে পায়খানা করে দেয়। কথা বলছেন না কেন? আপনি এই কাজ করেছেন, আপনি সেই কাজ করেছেন, আপনি জননী, আপনি অমক, আপনি তমক, আর খুশিতে হি হি করে হাসত। এই নমরুদ এমন ছিল, সামনে প্রশংসা করলে খুশিতে নাচত, আর যখনই কোনো ব্যক্তি এমন প্রশ্ন করতো যে প্রশ্নের জবাব দিতে পারতো না, তার উপরে রাগান্বিত হয়ে যেত। ইব্রাহিমের প্রশ্নের জবাব যখন দিতে পারে নাই, খাদ্য কি আর দেয় নাকি? আসছে বলবে না, দেয় নাকি? কিন্তু বড় ভাই হারান চুপ করে রয়েছে, কোনো কথা কয় না। কথা বলছে না। বড় ভাই হারানের বস্তায় খাবার দিয়েছে, ইব্রাহিমের বস্তার মধ্যে ছাই পুড়ে দিয়েছে। কি পুড়ে দিয়েছে? ছাই। দুই ভাই দুই বস্তা কাঁধে করে নিয়া বড় ভাই খুশিতে নাচতে নাচতে বাড়িতে চলে গিয়েছে, খাবার নিয়ে এসেছি। ছোট ভাই তো মন খারাপ। ইব্রাহিম মনে মনে চিন্তা করছে, আরে বাড়িতে তো আমাদের সকলেই না খাওয়া, খাদ্য নাই, খাদ্য যদি না নিয়ে যেতে পারি তাহলে লোকজন তারা কি খেয়ে বাঁচবে? আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ নবীদের সমস্ত নবীদের বৈশিষ্ট্য ছিল যখনই বিপদ হতো, কিছু প্রয়োজন হইতো, আল্লাহর কাছে সাহায্য চাইতো। কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চেত। ইব্রাহিম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। বাড়িতে নিয়ে গিয়া ইব্রাহিম ওই বস্তাটা মুখ না খুলে বাড়ির বাইরে রেখে চলে এসেছে। বড় ভাইয়ের বস্তা নিয়ে মুখ খুলে খাবার পেয়েছে। বলছি, ইব্রাহিম তোমার বস্তা কি? বলছে বাইরে। এবার বাইরে থেকে বস্তা নিয়ে এসে মুখ খুলে দেখে বড় ভাইয়ের বস্তার মধ্যেও যেই খাবার, ইব্রাহিমের বস্তার মধ্যেও সেই খাবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যদি কোনো ব্যক্তি ঈমান আনতে পারে, ভরসা রাখতে পারে,
আল্লাহ পাক রব্বুল আলামিন ছায়ের বস্তার মধ্যেও খাবার দিতে পারেন কি পারেন না? আসতে বলবেন না, পারেন কি পারেন না? আমার ভাইয়েরা, এজন্য যেখানে আমি ছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদতের জন্য সর্ব অবস্থায় নিমজ্জিত থাকতেন। যখন তাদের ঈদের সময় হলো, উৎসবের সময় হলো, এই সময় তারা সকলে ইব্রাহিমকে বলল, ইব্রাহিম চলো আমরা উৎসব করতে যাই, পূজা পালন করতে যাই। ইব্রাহিম বলছে আমি অসুস্থ। কি বলছেন? তোমরা যাও, আমি অসুস্থ। তবে স্যার চলো। এবার যখন বারবার জোরাজুরি করছে, ইব্রাহিম কি বলছে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলছে, বাবা শোনো, মা হাযিহি তামাসিল, তোমরা এই যে মূর্তিগুলাকে পূজা করতে যাচ্ছ, আল্লাযী আনতুম লাহা আকিফুন, যেই মূর্তি পূজা করার জন্য তোমরা ঈদ পালন করতে যাচ্ছ, একত্রিত হতে যাচ্ছ, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, এই মূর্তিগুলার পূজা তোমরা কেন করো আজকে আমাকে বলতে হবে। এবার আজর বলছে যে এই মূর্তিগুলার পূজা আমাদের বাপ দাদাদেরকে করতে দেখেছি, তাই আমরা করি। কথা বলছেন না কেন? বাপ দাদা যুগের আমল থেকে মূর্তি পূজা করে এসেছি, এই কারণে মূর্তি পূজা ছাড়তে পারি না। বাপ দাদাদেরকে দেখেছি বিধায় আমরাও করি। আমাদের সমাজেও কিছু মানুষ আছে, সমাজে অনেক সময় ইসলামের বিরুদ্ধে অনেক আচার অনুষ্ঠান যখন করে, আমরা যখন বলি এইটা তো ইসলামে জায়েজ নাই, এইটা ইসলামে করা যাবে না, এইটা তো বেদাত, তখন আমাদের সমাজেরও কিছু মানুষ বাপ দাদার দোহাই দেয়া ওইটাকে পরিত্যাগ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বলছে বাপ দাদার আমল থেকে করে এসেছি। এবার বলা হচ্ছে ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। ও আমার পিতা হুজুর, আমি তো দেখতে পাচ্ছি লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম, তুমি আর তোমার বাপ মানে দাদা, ইব্রাহিমের দাদা। কথা বুঝতে পেরেছেন? দাদাকে কিন্তু অনেক সময় নাতিরা মুখ খারাপ ঠুক খারাপ করে, করে কি করে না? কথা বলছেন আমাদের সমাজে করে না? করে। বাপরে অনেক সময় বলে যে শালার পু শালা, বলে কি বলে না, মানে বাপকে গালি দেয় না, গালি দেয় কাকে? দাদাকে গালি দেয়। মানে এইটা নাতিরা এটাকে মানে ইয়ার কি হিসাবে নেয়। আপনাদেরকে ইয়ার কি বলে তো নাকি? হ্যাঁ, ইয়ার কি হিসাবে এইগুলো অনেক সময় দাদার সাথে মস্কারি করে। তো বলছে তুমিও ছিলে মূর্খ আর তোমার বাপও ছিল মূর্খ। কে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। তুমিও ছিলে মূর্খ, তোমাদের বাপ দাদারাও ছিল মূর্খ। কেন মূর্খ হব? তখন আল্লাহ বলছেন ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাঈবিন ক্বালা বাল রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিমের পিতা আজর এবং তার সঙ্গী যারা ছিল তারা তখন বলছে তুমি কি বলতে চাও? ইব্রাহিম বলছে আমি তোমাদেরকে হকের দাওয়াত দিতে চাই। আল্লাহু আকবার বলেন। তোমরা এই মূর্তি পূজা ছেড়ে দাও, এই ডুপ্লিকেট খোদা ছেড়ে দাও, দিয়া আল্লাহকে তুমি রব হিসাবে মানা শুরু করো। তখন বলছে তুমি কি আমাদেরকে তিরস্কার করছো নাকি? ইব্রাহিম তখন বলছে না না, তিরস্কার করছি না, বরং সুবার রব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, সেই রবের কথা বলছি যিনি আসমানের রব জমিনের রব। আল্লাহু আকবার বলেন। আর ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না, এই জমিনে যা কিছু আছে সব কিছু রব হচ্ছেন আল্লাহ। আর ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, আল্লাহ যে রব, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথার সাক্ষ্যদাতা আমি ইব্রাহিম, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা যখন বলা হলো, তার বাবাও তার কথা শুনলো না, সঙ্গী সাথী বন্ধু বান্ধব যারা ছিল তারাও শুনলো না। যখন চলে যাচ্ছিল তখন ইব্রাহিম পেছন থেকে ওই যে বিড় করে কথা বলে না অনেক সময়, যা সমুদ্রা পরে দেখতে হবে, এরকম বলে কি বলে না? তো ইব্রাহিম পেছন থেকে বলছে আমার কথা শুনলি না তো, মূর্তির গোষ্ঠীকে আপনি মারতে হয় দেখিস কেন? কথা বলছেন নাই? মানে এইভাবে, মানে নবীদের ভাষা তো আমাদের মধ্যে অত বাজে হয় না। মানে উনি সুন্দর ভাষায় বলেছিল, কোন ভাষায় বলেছিল ওটা মানে
ওনারাই বলতে পারবেন। মানে এমনি বলেছিল যে তোদের মূর্তির বিষয়ে আকিদান্না শব্দের অর্থ আছে একটা ব্যবস্থা আমি নেব মূর্তির বিষয়ে। কথা কি বোঝা গিয়েছে? তোমাদের মূর্তির বিষয়ে ব্যবস্থা আমি নিচ্ছি, দাঁড়াও, যাও, পরে টের পাবো। এবার ওইখান থেকে 2-3 জন যারা পিছনে ছিল ওরা শুনে ফেলেছে যে ইব্রাহিম এই কথা বলেছে, কিন্তু ওই সময় গুরুত্ব দেয় নাই। কি করে নাই? ওই সময় গুরুত্ব দেয় নাই। খুব ভালো করে বুঝবেন। পূজা করা শুরু হয়ে গেল। পূজা শুরু করতে করতে সারাদিনের পূজা যখন শেষ, সকাল ভোর বেলায় পূজা শেষ করে সকলে যখন বাড়ি চলে এসেছে, আপনারা জানেন পূজা হয় কিন্তু রাতের বেলায়। কোন বেলায়? রাতের বেলায় পূজা হয়। সকালে এসে ঘুমায়, আবার বিকাল থেকে শুরু হয়। সকালে যখন সব এসে ঘুমিয়েছে, এবার ওই ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলায় তারা কি কি পূজা করেছে ওইটা দেখার জন্য পূজা মণ্ডপে গিয়েছে। যাওয়ার পরে দেখে একটা দাউনি দাঁড়িয়ে আছে, একটা কুড়াল নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ এইভাবে হা করে আছে, কেউ জিভ বাইর করে আছে। কথা বোঝেন নাই? ইব্রাহিম এক একটা দিকে তাকায় আর কয় খাইছে নেই অবস্থা কি এক একটা। পায়ের নিচে দেখে কত প্রকার যে খাবার দাবার ফল ফলাদি অনেক কিছু সেখানে আছে। কথা কি বুঝতে পেরেছেন? এই অবস্থা দেখার পরে ইব্রাহিম একজনকে গিয়া বলছে যে এত খাবার সামনে কি ব্যাপার, খাবার টাবার খাও না কেন? কথা কয় না। বলছে কথা বলছো না কেন? মা লাকুম লা তানতিকুন, কেন তোমরা কথা বলো না? তারপরেও কোনো কথা কয় না। এবার খাবার একটু নিয়ে আসে, এটা জিভ বাইর করা ছিল, ওইটা জিভের মধ্যে খাবার দেয়া, কয় খাও, খায় না। ক্বালা আলা তাকুলুন, খাও না কেন? এবার রাগ হয়ে গিয়েছে, বারবার বলছে খাও, খায় না, কথা কয় না, দিয়েছে এক থাপ্পড়। ফাদরাবা দরবাং ফিল ইয়ামিন, ডান হাত দিয়ে এমন করে থাপ্পড় মেরেছে, থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে যেটা জিভ বাইর করা ছিল মাথা ভেঙে নিচে পড়ে গিয়েছে। কথা বুঝেন নাই? আচ্ছা বলেন তো, খালি হাত দিয়ে মাটির শক্ত মূর্তির উপরে থাপ্পড় মারলে হাতে ব্যথা লাগে কি লাগে না? হাতে যখন ব্যথা পেয়েছে তখন ওই যেটা কুড়াল নিয়ে দাঁড়িয়েছিল ওইটার ঘাড় থেকে কুড়াল নিয়ে পিটোয়ে সবগুলারে ভেঙে চিরে সব শেষ, তছনছ হয়ে গিয়েছে। কথা বুঝেন নাই? ভাঙ্গা ঠাঙ্গার পরে মনটা একটু ঠান্ডা হয়েছে, মেজাজ একটু ঠান্ডা হয়েছে। ঠান্ডা হওয়ার পরে চিন্তা করছি এ তো ধরা খেয়ে যাবো, করলামটা কি? এবার তাকিয়ে দেখে যে বড়টা যেটা ঘাড়ে কোড়াল ছিল ওইটা দাঁড়িয়ে আছে, ও স্যার দাঁড়াও, ওইটার কাঁধে কোড়াল ওইভাবে জোলাই দিয়ে আস্তে করে কেটে দিয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন। পরের দিন বিকাল বেলায় যখন তারা আবার পূজা মণ্ডপে গেল, আল্লাহ বলছেন ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। পরের দিন তারা যখন আবার পূজা মণ্ডপে গেল, গিয়ে দেখলো জুজাজান ইল্লা কাবীরান লাহুম, একমাত্র বড়টা ছাড়ার একটাও দাঁড়িয়ে নাই, সব শেষ। লাআল্লাহুম ইয়ারজিউন, তারা সকলেই দৌড় মেরে ফিরে চলে গেল নমরুদের দরবারে। জাহাপানা দেখেন আমাদের মূর্তির অবস্থা কি করেছে। তারা বলছে ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। ক্বালু, তারা জিজ্ঞাসা করলো মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের এই ইলাহ, আমাদের উপাস্য, আমাদের দেবদেবীর সাথে এই কাজটা কে করলো? অবশ্যই সে অত্যন্ত জুলুম করেছে, জালিম হয়ে গিয়েছে। এবার ওই যে যেই 2-3 জন পিছন থেকে শুনতে পেয়েছে, ইব্রাহিম বলেছিল যাও পরে দেখবা। কথা বলছেন নেই? এরা বলছে যে আমরা একজন ব্যক্তির কথা বলতে পারি, সে আমাদের এই মূর্তি নিয়ে বাজে কথা বলেছিল। সুবহানাল্লাহ পড়ে। আমাদের মূর্তি নিয়ে কি বলেছিল? বাজে কথা বলেছিল। তার নাম বলছে, তার নাম হচ্ছে ইব্রাহিম। এবার নমরুদ বলছে ইব্রাহিম আমাদের আজরের ছেলে। ইব্রাহিম বলছে হ্যাঁ, আগের দিন যে আমাকে অপমান করেছিল খাদ্য নিয়ে আসতে গিয়ে, বলছে হ্যাঁ। এবার নমরুদ তখন আগে থেকেই যখন অপমানিত হয়েছে, ও তো টার্গেট ধরা যায়। এই সুযোগ যখন পেয়েছে, সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ও অর্ডার করে দিয়েছে ইব্রাহিমকে পাকড়াও করো, এমন শাস্তি দিব জনগণ তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে। আল্লাহ পাক সে কথা বলছেন ক্বালু ফাতু বিহি আলা
أعين الناس لعلهم يشهدون قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم জোরে বলুন আল্লাহু আকবার। নমরুদ বলছে ফাতু বিহি আলা আ'ইনিন নাস, আমি সমস্ত মানুষের সামনে ইব্রাহিমের এমন বিচার করব মানুষ যাতে তার বিচার দেখে সকলেই শিক্ষা গ্রহণ করে। আমার ভাইরা, নমরুদের পরিকল্পনা ছিল ইব্রাহিমকে শাস্তি দিয়া সকলকে ভয় ভীতি ধরাবে, আর আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়ের জন্য যুগে যুগে জালিম যারা, তাদের পরিকল্পনা থাকে একরকম, এই পরিকল্পনার উল্টা পিঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিকল্পনা থাকে ভিন্ন। এই জন্য যুগে যুগে জালিমদের পরিকল্পনা আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে নস্যাৎ করে দেন। সুবহানাল্লাহ। সমস্ত মানুষের সামনে একত্রিত করা হলো। মনে করেন বিরাট ময়দানের মধ্যে ইব্রাহিমকে ধরে আনা হলো, মানুষকে একত্রিত করা হলো, লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হলো। এবার নমরুদ বলছে আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুই ছাড়া এই কাজ আর কেউ করে নাই, তুই আমাদের এই মূর্তির সাথে এই কাজ কেন করেছিস? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। নমরুদ বলছে তুমি এই কাজ করেছো? ইব্রাহিম বলছে না, বরঞ্চ বাল ফাআলা হাযা বিআলিহাতিনা, এই যে মূর্তিদের মধ্যে বড় যেটা দেখছো, এই বড়টা এই কাজ ঘটাইছে। কথা বলছেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু এখানে আমি করি নাই এই কথা বলেন নাই, তিনি বলেছেন এই বড়টা এই কাজ করেছে। এই কথা বলার মধ্যে হিকমত ছিল। সেটি হচ্ছে যখনই এই কথা বলা হয়েছে, ইব্রাহিম যখন বলল এই বড়টা করেছে, পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন আল্লাহ বলছেন ফাসআলুহুম, এই বড়টা করেছে, জিজ্ঞেস করে দেখো তাকে, ফাসআলুহুম, জিজ্ঞেস করো, ইন কানু ইয়ানতিকুন, বড়টাকে জিজ্ঞেস করো বলতে পারে কিনা যে আমি করেছি না ও করেছে, জিজ্ঞেস করো। আল্লাহ বলছেন যখন এই কথা বলা হলো ফারাজাউ ইলা আনফুসিহিম, তখন তারা একটু পিছনে সরে গিয়া এবার একজন গেল ওই বড়টাকে জিজ্ঞেস করতে। ফারাজাউ মানে একজন গিয়েছে তাকে জিজ্ঞেস করতে। এবার মনে পড়েছে মূর্তি তো কথা বলতে পারে না। মূর্তি কি কথা বলতে পারে নাকি? মূর্তি কথা বলতে পারে না। তখন তারা নিজেই বলছে যে আসলে ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন, আমরা তো জিজ্ঞাসা করব কেমনে, কারণ এই বড়গুলা তো করতে পারে না, অবশ্যই তোমরা যদি জালিম না হয়ে থাকো। ইব্রাহিম বলছে যদি জালিম না হয়ে থাকো তাহলে তাকে দিয়ে কথা বলাও। সুবহানাল্লাহ পড়েন। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, তাদের সমস্ত ব্যক্তিদের মাথা হেট হয়ে গেল, লাঞ্ছিত হলো, অপমানিত হলো, তার কারণ বড়টা তো কথা বলতে পারে না। এবার মাথা নিচে করে তারা একে অপরের দিকে তাকায়, বলে ইব্রাহিম তো ঠিকই বলিস। সুবহানাল্লাহ পড়লেন না? নমরুদের ইচ্ছা ছিল ইব্রাহিমকে শাস্তি দেবে, এই শাস্তি দেখে মানুষ ভয় পেয়ে সকলেই বেশি করে মূর্তি পূজা করবে আর নমরুদের কথা শুনবে। কিন্তু এমন কাজ আল্লাহ ইব্রাহিমের মাধ্যমে ঘটালেন যে উল্টা নমরুদের দিকে মানুষ উল্টা দিকে তাকিয়ে সমালোচনা শুরু করে দিল যে নমরুদ নিজেই তো আমাদেরকে এই ভণ্ডামির মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফা'ুকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। ক্বালা, ইব্রাহিম তখন তাদেরকে প্রশ্ন করলেন যারা মাথা নিচু করে বলছে এই নমরুদ আমাদেরকে এতদিন বোকা বানিয়ে রেখেছে। এবার ইব্রাহিম সুযোগ পেয়ে বলছে আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়া এমন সত্তার পূজা করো যে মা লা ইয়ানফাউকুম শাইআ
ওয়ালা ইয়াদুররুকুম, নিজেকেও রক্ষা করতে পারে না বিপদের হাত থেকে, আর তোমাদেরও কোনো উপকার করতে পারে না। এমন রবের ইবাদত তোমরা কেন করো? উফিল লাকুম, দিক তোমাদের জন্য, তোমাদেরকে ধিক্কার জানাই। আর ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া যেই নমরুদের ইবাদত করো, সেই নমরুদকেও ধিক্কার জানাই। আল্লাহু আকবার বলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আফালা তাকিলুন। ইব্রাহিমের এই কথা শোনার সঙ্গে সঙ্গে মানুষের মগজের মধ্যে, মানুষের দিলের মধ্যে সত্য উপলব্ধি করা শুরু হয়ে গেল। মানুষ সত্য মিথ্যার পার্থক্য বোঝার জন্য তারা প্রস্তুত হয়ে গেল। আমার ভাইয়েরা, এবার এই অবস্থা দেখার পরে নমরুদ চিন্তা করলে, ইব্রাহিমকে যদি আরো বেশি ওয়াজ করার সুযোগ দেওয়া হয়, আর একটু বেশি বয়ান করার সুযোগ দেওয়া হয়, তাহলে কি না জানি এমন কোনো বয়ান ইব্রাহিম করা শুরু করে দেয়, আমার দলের লোক কেবল তো ফিসফিস শুরু করে দিয়েছে, না জানি এরা আমার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেয়। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা, আমাদের সমাজও কিন্তু এমন আছে। আমাদের সমাজেরও কিছু মানুষদেরকে যখন ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অপব্যাখ্যা দিয়া, আলেমদের বিরুদ্ধে অপব্যাখ্যা দিয়া, কোরআনের বিরুদ্ধে বিভিন্ন কথা বলে মানুষকে যখন কোরআন থেকে বিমুখ করতে চায়, ইসলামী দল থেকে ফিরিয়ে রাখতে চায়, মানুষকে বিভিন্ন চেতনার নাম দিয়া মানুষকে যখন ইসলামের কাজ থেকে দূরে সরাইতে চায়, আলেম ওলামাগণ যখন কোরআনের সঠিক কথা মানুষের সামনে বুঝায় দেয়, এরা চিন্তা করে এখনই ওয়াজ বন্ধ করা লাগবে, এখনই কোরআনের কথা বন্ধ করা লাগবে। যদি বন্ধ না করা যায়, এমন ওয়াজ করতে পারে জনগণ আমাদেরকে বাদ দিয়া, আমাদের দল বাদ দিয়া ইসলামের দলে চলে যেতে পারে। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা, এই জন্যই দেখবেন যারাই নাকি কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, কোরআনের আলোচনার বিরোধিতা করে, এরা নমরুদের উত্তরসূরি। ঠিক কিনা যারা বলেন? এরা ফেরাউনের উত্তরসূরি, এরা আবু জেহেল, আবুল আহাবের উত্তরসূরি। কথা আমি বলি নাই, কে বলেছেন? আল্লাহ বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। মক্কার আবু জেহেল, আবুল আহাবরা তারা মিটিং করলো, লা তাসমাউ লিহাযাল কুরআন, মানুষকে কোরআন শুনতে দেওয়া যাবে না, কোরআনের আলোচনা বন্ধ করে দিতে হবে। যদি তোমরা কোরআনের আলোচনা বন্ধ করে দিতে পারো, তোমরা বিজয় লাভ করবে, কোরআন বন্ধ না করলে বিজয় লাভ করতে পারবা না। আমাদের সমাজেও বর্তমান তফসিল ঘোষণার এই সুযোগ পেয়ে বিভিন্ন সুযোগে বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার চিন্তা করা হচ্ছে। ঠিক কিনা যারা বলেন? আল্লাহর কসম করে বলছি, যারা এই দৃশ্যটা দেখাচ্ছেন নমরুদের মতো, ফেরাউনের মতো, আবু জাহেলের মতো, তাদের এই পৃথিবীতে যে অবস্থা হয়েছিল, আপনাদেরকেও আল্লাহ লাঞ্ছিত, অপমানিত করে একই অবস্থা করে ছাড়বেন। ঠিক কিনা যারা বলেন? বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা, সংসদে আলো, আল কোরআনের আলো, সংসদে আলো, আল কোরআনের আলো। বলে আমিন। কষ্ট পাচ্ছেন? খারাপ লাগতেছে? অনেক সময় হয়ে গিয়েছে, তো কষ্ট হচ্ছে হয়তো বা। আমি আর বেশি আপনাদেরকে কষ্ট দেব না। সময় তো ভাইরা আমার, তো আল্লাহ বলছেন যে ইব্রাহিম এই ওয়াজ যখন শুরু করেছে, মানুষ যখন ফিসফিস করা শুরু করে দিয়েছে, নমরুদ তখন বলছে ইব্রাহিমের ওয়াজ আর বেশি সময় হতে দেওয়া যাবে না। কে কোথায় আছো? পাকড়াও করো, ওকে শুনিতে চড়াও, আগুনের মধ্যে নিক্ষেপ করো, বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। জোরে বলুন আল্লাহু আকবার। নমরুদ তখন সঙ্গে সঙ্গে বলল, হাররিকুহু, তাকে নিক্ষেপ করতে হবে আগুনের মধ্যে। আর এই নিক্ষেপ করার জন্য ওয়ানসুরু আলিহাতাকুম, তোমরা যাদেরকে চেতনা হিসেবে লালন করো,
আমাদের সমাজে বিভিন্ন চেতনা আছে না নাই? ৭১-এর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, অমক চেতনা, তমক চেতনা আছে না নাই? আমার ভাইরা, এই চেতনার দোহাই দিয়া নমরুদ তখন বলছে, ওয়ানসুরু আলিহাতাকুম, তোমাদের এই মূর্তিগুলাকে রক্ষা করার জন্য ইব্রাহিমের বিরোধিতা করো। ইব্রাহিমকে এখনই আগুনের মধ্যে নিক্ষেপ করতে হবে। ইন কুনতুম ফাইলিন, এটা যদি করতে পারো তাহলে তোমরা তোমাদের চেতনাকে জাগ্রত রাখতে পারবে। আমার ভাইয়েরা, এবার ইব্রাহিমের জন্য আগুন প্রস্তুত করা হলো। অনেক লম্বা ঘটনা সংক্ষেপে ছেড়ে দিচ্ছি। ইব্রাহিমের জন্য আগুন প্রস্তুত করা হলো। এবার শুলের মধ্যে ফালানোর জন্য লম্বা চওড়া একটা গাছকে প্রস্তুত করা হলো। শুলে চড়ানোর জন্য গাছকে যখন উঁচা করতে যায়, উঁচা করতে পারে না। হস্তি বাহিনী নিয়ে আসে, উঁচা হয় না। অনেক মানুষ নিয়ে আসে, উঁচা হয় না। এবার ইবলিস সাহেব বিরাট বড় পাগড়ি আর রুমাল মুড়ি দিয়া নমরুদের সামনে এসেছে, বলছে, আমি আপনাকে একটা সমাধান দেই। কি সমাধান হুজুর, তাড়াতাড়ি বলেন। সমাধানটা হচ্ছে এই, ইব্রাহিমকে ফেলার জন্য তোমরা যে মানুষগুলো তৈরি করেছ, সারা বিশ্বের মানুষ এসে ইব্রাহিমকে ফেলতে পারবে না, কারণ ইব্রাহিমকে সাহায্য করার জন্য ফেরেশতা নিযুক্ত হয়েছে। সুতরাং ফেরেশতা তাড়াইতে হলে উলঙ্গ মহিলা লাগবে, বলে নাউজুবিল্লাহ। ফেরেশতা যদি খেলাইতে চাও, ইব্রাহিমকে যদি ভিতরে ফেলতে চাও, নারীদের উলঙ্গপনা, বেহায়াপনা বৃদ্ধি করে দাও। মেলার ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা? মেলার ব্যবস্থা করো। আর তোমার সম্ভ্রান্ত পরিবারের সমস্ত সুন্দরী সুশ্রী মেয়েদেরকে এবং মহিলাদেরকে ছোট্ট ছোট্ট পোশাক পরিয়ে এখানে ছেড়ে দাও, যাতে এইখানে জেনা হয়, ব্যভিচার হয়। এই অবস্থা যখন হবে, এই অঞ্চলে আর কখনো ফেরেশতা থাকবে না, রহমতের ফেরেশতা দূরে সরে যাবে, বলে নাউজুবিল্লাহ। যেই সমাজে নারীদের উলঙ্গপনা বেড়ে যায়, বেহায়াপনা বেড়ে যায়, বেপর্দা বেড়ে যায়, ওই সমাজ থেকে আল্লাহ রহমতের ফেরেশতা উঠায়। আর রহমতের ফেরেশতা যখন উঠে যায়, তখন কোন ফেরেশতা আসে? কথা বলছে না, কোন ফেরেশতা? গজবের ফেরেশতা। এই গজবের ফেরেশতা আসার কারণেই, গজবের ফেরেশতা তো আর খালি হাতে আসে না। কোনো মেহমান আপনার বাড়িতে আসলে কি খালি হাতে আসবে? কথা বলছে না, খালি হাতে আসবে? আপনার মেহমান যদি মদখোর হয়, সে প্যাকেটে করে মদ নিয়ে আসবে। কথা বলছেন না। আর আপনার মেহমান যদি ভালো মানুষ হয়, পকেটে আপেল নিয়ে আসবে। ঠিক তেমনি ভাবে যেই এলাকার মধ্যে রহমতের ফেরেশতা মেহমান হিসেবে আসে, তারা আল্লাহর রহমত সঙ্গে করে নিয়ে আসে। আর যেই ফেরেশতারা গজবের ফেরেশতাদেরকে যেই এলাকায় ডেকে নিয়ে আসা হয়, তারাও হাদিয়া হিসাবে গজব সঙ্গে করে নিয়ে আসে। সেই সমাজের উপরে আল্লাহ গজব নাজিল করেন, সেই সমাজের উপরে আল্লাহ পাক ভূমিকম্প নাজিল করেন, সেই সমাজের উপরে আল্লাহ পাক মহামারী নাজিল করেন, সেই সমাজের উপরে আল্লাহ পাক বিভিন্ন অভাব অনটন, বিভিন্ন রোগ ব্যাধি, বিভিন্ন অশান্তি ওই সমাজে আল্লাহ দিয়ে দেন। এজন্য ইবলিসের পরামর্শে নমরুদ তখন মহিলাদেরকে অর্ধ উলঙ্গ করে মেলার ব্যবস্থা করে দিয়েছিল, বলে নাউজুবিল্লাহ। এই অবস্থা যখন শুরু হয়ে গেল, রহমতের ফেরেশতা যখন চলে গেল, চলে যাওয়ার পরে ইব্রাহিম বলছে, আজর, এবার তুমি তোমার দলবল নিয়ে তোমার এই অবাধ্য ছেলেকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। আমার বাইরে সারা জীবন সরকারে উচ্ছিষ্ট খেয়েছে, খাওয়ার পরে এখন সেই সরকারের গোলামি করার জন্য নিজের আপন সন্তানকে শুলে চড়াতে হচ্ছে, ঠিক কিনা? এজন্য উচ্ছিষ্ট খাওয়া লোক যারা যারা আজীবন সরকারের গোলামি করে, সরকার সত্য বললেও মানে, মিথ্যা বললেও চাটে, এই চাটার দলের এক সময় এমন অবস্থা হয় যে সরকারের হুকুম পালন করতে গিয়া অনেক সময় নিজের সন্তানের বুকেও গুলি চালানো লাগে, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার যখন শুলে চড়ানো হচ্ছিল, ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এসে বলছে, ইব্রাহিম, তোমাকে শুলে চড়ানো হচ্ছে। আমি আল্লাহর পক্ষ থেকে সেই ফেরেশতা যে তোমাকে ওহী নাজিল করি, তুমি আমাকে যদি হুকুম দাও, আমি আমার সমস্ত দলবল নিয়ে এসে এই যে আগুন দেখছো, এই আগুনের নমরুদের গোষ্ঠী সুদ্ধা ছাই করে দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ও জিবরাইল, এত শক্তি তুমি কই পাও? বলছে, আল্লাহর পক্ষ থেকে পাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি ইব্রাহিম আল্লাহর হুকুম পালন করার জন্য, মূর্তির বিরোধিতা করার জন্য, নমরুদের বিরোধিতা করার জন্য, এই নমরুদ আমাকে শাস্তি স্বরূপ আগুনের মধ্যে নিক্ষেপ করছে।
সেই আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমাকে শক্তি দিয়েছেন, সেই আল্লাহ যদি দেখে থাকেন, আল্লাহ যদি রাজি থাকেন আমি আগুনে পুড়ি, আমি আগুনে পুড়েও সন্তুষ্ট। আর আল্লাহ যদি ইচ্ছা করেন এই নমরুদের আগুনের এক বিন্দু আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। সুতরাং আমি তোমার কাছে কোনো আশ্রয় চাই না, তোমার কাছে আমি কোনো সাহায্য চাই না, আমি সাহায্য চাই সে আমার রবের কাছে। সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের উপর খুশি হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নাজিল করে দিলেন, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া নার, ও আগুন, আমার ইব্রাহিম আমার কাছে সাহায্য চেয়েছে, আমি আগুন তোমাকে হুকুম করলাম কুনি বারদান ওয়া সালামান, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, যখনই বলা হলো কুনি বারদান ওয়া সালামান, ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও, পৃথিবীর যত আগুন ছিল সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেল আর আরামদায়ক হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার মানুষ রান্না বাড়া করতে গিয়ে আগুন জ্বালায়, আগুন ঘন্টার পর ঘন্টা জ্বলে, কিন্তু তরকারিও হয় না, ভাতও হয় না। আল্লাহু আকবার বলেন না। মানুষ পড়েছে বিপাকে। ব্যাপারটা কি? আগুন জ্বালাইলে আগুনের কোনো ক্ষমতা কি হারিয়ে গেল নাকি? আগুন কেন ভাতও হচ্ছে না, কেন তরকারিও হচ্ছে না, কিছুই হচ্ছে না? কারণ ওই যে আল্লাহ বলেছেন, ইয়া নার, ও আগুন, বারদান, ঠান্ডা হয়ে যাও, ওয়া সালামান, শান্তিদায়ক হয়ে যাও। আগুন ঠান্ডা হয়ে গিয়েছে, শান্তিদায়ক হয়ে গিয়েছে, পোড়ানোর ক্ষমতা কিন্তু আছে, ওইটার প্রয়োগ হচ্ছে না। আল্লাহু আকবার বলেন। যখন তিনি দেখলেন পৃথিবীবাসী এই অবস্থা হয়ে গিয়েছে, আল্লাহ তখন বললেন, আলা ইব্রাহিম, সবার জন্য না, শুধু ইব্রাহিমের জন্য। আল্লাহু আকবার বলেন। সবার জন্য ঠান্ডা হওয়ার দরকার নাই, আলা ইব্রাহিম, কেবলমাত্র শুধুমাত্র ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আর সবার জন্য পোড়ানোর ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ঠান্ডা করে শান্তিদায়ক স্থানে রেখে দিলেন। নমরুদ মাঝে মাঝে আগুন দেখে এমন করে গেছে, শুনতে গেছে, ভালো হয়েছে, কথা বুঝেন নাই, দেখে আর মিটমিট করে হাসি আর দাড়ি এইভাবে চুলকায়। নমরুদেরও দাড়ি ছিল, কথা বলছেন না কেন? ফেরাউনেরও দাড়ি ছিল, আবু জেহেলেরও দাড়ি ছিল, কথা কি বুঝতে পেরেছেন? যাই হোক, এইভাবে দাঁড়িয়ে করে। আর একটা মেয়ে ছিল নমরুদের মেয়ে বলছে, আমি একটু ইব্রাহিমরে দেখতে চাই। তখন ও পুড়ে কখন ছাই হয়ে গিয়েছে। নমরুদের মেয়ে বলছে, না, আমি একটু দেখবো। এবার নমরুদের মেয়েকে দেখার ব্যবস্থা করার জন্য ফ্লাইওভার তৈরি করা হলো। এখন ফ্লাইওভার বলায় না, ফ্লাইওভার, আমি সংক্ষেপে বলছি, আমি শেষ করে দিচ্ছি। ফ্লাইওভার তৈরি করা হলো। নমরুদের মেয়ে ফ্লাইওভারের মাধ্যমে যেইভাবে ওই যে শুলিতে চড়াই ওই গাছের উপরে উঠলো, আস্তে করে নিচে নামালো, তাকিয়ে দেখলো ইব্রাহিম রাজ দরবারের মতো বসে আছে, সামনে সুন্দর সুন্দর খাবার। সুবহানাল্লাহ বলেন। এবার নমরুদের মেয়ে বলল, ইব্রাহিম, ব্যাপারটা কি? তোমার তো কিছু হয় নাই। ইব্রাহিম বলল, আমার আল্লাহ আমাকে সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ। নমরুদের মেয়েকে ইব্রাহিম কালেমার দাওয়াত দিয়ে দিল। আল্লাহু আকবার। এই নমরুদের মেয়ে পরবর্তীতে বনি ইসরাঈলদের একজন নবীর বংশের একজন স্ত্রী হয়েছিল। আল্লাহু আকবার। আমার বাইরে বড়ের লম্বা ঘটনা, ওদিকে আমি যাচ্ছি না। অনেক দিন যাবৎ যখন আগুন শেষ হয়ে গেল, এতদিন যাবৎ যাকে পোড়ানোর জন্য চেষ্টা করলো, নমরুদ তাকায় দেখে সেই ব্যক্তি একেবারে কোনো অসুবিধা নাই, সুস্থভাবে বাইরে চলে আসতেছে। অন্ত কেমন লাগে? এত কষ্ট করে, এত কিছু করে ইব্রাহিমকে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে তাকে কি করলো? আবার দেখে যে তার কিছুই হয় নাই। কথা বুঝেন নেই? এই অবস্থা দেখে নমরুদ রাগে ক্ষোভে ফেটে পড়লো, বললো যে আমি আল্লাহ, তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ করবো। নাউজুবিল্লাহ বললেন না? আমার ভাইয়ের এই কথা যখন বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলল, নমরুদ তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। খুব ভালো করে বুঝবেন, এই সমাজের বুকে সর্বপ্রথম আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছিল নমরুদ। পৃথিবীতে কিন্তু এমনও কিছু মানুষ আছে যারা নিজেরাও আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেয়। আছে না নাই? কারা বলেন তো দেখি?
যে বলতে পারবে তাকে 100 টাকা পুরস্কার দেওয়া হবে। কারা আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেয়? না, কাফেররা না। বলতে পারবেন? বলা যাবে না? কেউ পারবেন না? 100 টাকা পুরস্কার। জি, আমলিক, ওরা তো পলায়েস। না, জালেমরা না, আমি বলছি। জি না, আচ্ছা পারলেন না, দুঃখিত। আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, তোমরা সুদকে ছেড়ে দাও। কি ছেড়ে দাও? সুদকে তোমরা ছেড়ে দাও। যদি তোমরা সুদকে না ছেড়ে দাও, ফাইল্লাম তাফআলু, সুদকে যদি না ছাড়তে পারো, ফাজানু, ঘোষণা করে দাও, বিহারবিন মিনাল্লাহ, আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দাও। নাউজুবিল্লাহ বললেন না? তাইলে আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছিল নমরুদ। এই পৃথিবীতে যারা সুদ খায়, সুদখোরেরাও আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেয়, বলে নাউজুবিল্লাহ।